বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজ আর বিশ্বের পপ সঙ্গীতের অবিসংবাদিত সম্রাট মাইকেল জ্যাকসন। দুই ভিন্ন ধারার দুই কিংবদন্তিকে একই মঞ্চে উদযাপন করতেই রাজধানীতে আয়োজন করা হয় প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস। প্রায় 3 ঘন্টার এই কনসার্টের প্রথম ভাগে মাইকেল জ্যাকসনের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে ব্যান্ডটি। নাচ, কোরিওগ্রাফি আর ভিজুয়াল প্রোডাকশনের সঙ্গে রক অ্যারেঞ্জমেন্টে দর্শক পান এক ভিন্ন অভিজ্ঞতা। আসলে তাকে ট্রিবিউট দেওয়া একটা ভাগ্যের ব্যাপার। সব কিছু মিলে আমরা মনে হয় রেডি। আজকে আমাদের প্রায় টানা 7 দিনের একটা প্র্যাকটিস ছিল। আমরা খুব কষ্ট করেছি, আসলে জানি না কেমন হবে, বাট আমি খুব আশাবাদী। ডেফিনেটলি এক্সাইটেড। মাইকেল জ্যাকসনকে আমরা ছোটোবেলায় যে পরিমাণ পছন্দ করতাম তার সব কিছু আমরা জানার চেষ্টা করতাম। হ্যাঁ, মিউজিকটা এভাবে যে করতে পারবো কখনো সেটা আমরা ভাবি নাই। যেহেতু আমরা একটা রক ব্যান্ড করি, এই ফরম্যাটে আমাদের কাজ খুব একটা করা হয়নি। তো এই সৌভাগ্যটা হলো দেখে খুবই ভালো লাগছে। অনেকগুলো জিনিস তোলা হলো এবং অনেকগুলো জিনিস জানা হলো। খুবই এক্সাইটেড অফকোর্স। এখন অনেক দিন ধরে আসলে প্র্যাকটিস করার সুযোগ পাইনি। মোটামুটি চেষ্টা করেছি, আর একটু করতে পারলে ভালো হতো, বাট আমরা এক্সাইটেড। আশা করি ভালো কিছু করতে পারবো। ছোটোবেলায় মাইকেল জ্যাকসন শুনে বড় হয়েছি, এখনও শুনি সময় সুযোগ পেলেই। তা চেষ্টা করব যতটুকু করতে পারি আমাদের ব্যান্ডের পক্ষ থেকে। ওভারওয়েলমড, নার্ভাস, স্টেজে না ওঠা পর্যন্ত আসলে এই এনার্জিটা যে কোনো জায়গায় ডিসিপেট হওয়ার কোনো ওয়ে নাই আর কি। আমরা অনেক ভালো মতো প্র্যাকটিস করেছি অ্যান্ড খুব ভালোই হবে ইনশাল্লাহ। I'm very excited and I'm very nervous, and also এই কয়েকদিন তো শুধু মাইকেল জ্যাকসন প্র্যাকটিস করছি, সো ওইটা নিয়ে আমি ওয়ারিড না, বাট ওইটা পরে যে ওয়ারফেজের শোটা হবে ওইটার জন্য আমি এখন ওয়ার্ম আপ করতেছি। বিরতির পর মঞ্চ জুড়ে বাজতে থাকে ওয়ারফেজের কালজয়ী গান। একের পর এক জনপ্রিয় গানে গলা মেলান হাজারো দর্শক। 21 পদক পাওয়ার পর এটিই ছিল ব্যান্ডটির প্রথম একক কনসার্ট, তাই ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমি এখনো ঘোরের মধ্যে আছি এবং এটা তো আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ এমজি ইজ আ লিজেন্ড, পপ গুরু। তো এইভাবে ওয়ারফেজ বাংলাদেশের হচ্ছে আরেকটা লিজেন্ড। বাংলাদেশের তারা 21 পদক পেয়েছে। তো এই দুটা লেজেন্ডের একসাথে মেলবন্ধন হওয়াটা আমাদের কাছে অদ্ভুত লেগেছে, খুবই 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 দারুণ লেগেছে। মাইকেল জ্যাকসন তো আমাদের ছোটোবেলার একদম শৈশব থেকে জড়িত। আমরা সেই গানগুলা দেখেই আসলে মিউজিকে আসা। অ্যান্ড ওয়ারফেজ 42 বছরে এত জোস একটা ব্যান্ড। আমি একটা ছোট্ট ক্ষুদ্র সময় আমি ওয়ারফেজে ছিলাম। সো স্পেশালি প্রাউড ফিল করছি বিইং এ পার্ট অফ অ্যান্ড প্রিভিলেজ to be a part of ওয়ারফেজ। বাংলাদেশের রক মিউজিকের আমাদের পায়োনিয়ার ব্যান্ড হিসাবে আমরা একটা ব্যান্ডকে ওভাবে দেখেছি, ওয়ারফেজ। সো ওয়ারফেজের এরকম একটা প্ল্যান, এমজে ট্রিবিউট, দ্যাট ইজ অ্যামেজিং। এবং এটা ওয়ারফেজ ছাড়া বাংলাদেশে আসলে আমার মনে হয় না কেউ এত প্রপারলি প্রেজেন্ট করতে পারবে। জন্মের পর থেকেই দেখতেছি মাইকেল জ্যাকসনকে, সো মানে আজকে ওয়ারফেজের এত সুন্দর পারফরমেন্স, মানে আমি খুবই স্পিচলেস। মানে স্পেশালি পলাশ ভাই এত মানে ইন্টেন্স সিঙ্গিং করছে, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড ওয়ারফেজ, এবং একই সাথে আমার ফেভারিট পপ সিঙ্গার লাইক মাইকেল জ্যাকসন, দে আর কাভারিং দিস। সো ইটস রিয়েলি লাইক অসম এক্সপিরিয়েন্স। আজকে ওয়ারফেজ যেহেতু ট্রিবিউট করছে, আই থিঙ্ক ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট। আমার এক্সপেকটেশনটা ওইটাই, বিকজ দে আর ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড, মোস্ট কম্পোজড, কম্প্যাক্ট, অ্যান্ড they have all the greatest musicians. Michael Jackson is not an easy thing, absolutely not. এটা সারা দুনিয়াতেই। শুধু যদি ওয়ারফেজের কথা বলেন, তাদের মধ্যে প্রফেশনালিজমটা আছে, দে ক্যান গো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। আমি একজন ব্যান্ড মিউজিশিয়ান হিসেবে প্রচণ্ডভাবে গর্বিত। এত বড় অ্যাচিভমেন্ট কোনো ব্যান্ড এখনও বাংলাদেশের ইতিহাসে আনতে পারিনি, এবং আমি বলবো ওয়ারফেজ তথা মানে গত 42 বছরে যে অ্যাচিভমেন্টটা বাংলা মিউজিকে ব্যান্ড মিউজিক এনেছে, এটা একটা অবিস্মরণীয় ব্যাপার, এবং এটা সত্যি সত্যি লেখা থাকবে। আমার হচ্ছে বিট ইট, বিলি জিন আর থ্রিলার। মাইকেল জ্যাকসন একটা বিস্ময়, তাকে এভাবে ট্রিবিউট দেওয়া আমার মনে হয় না বাংলাদেশে আমি আগে কখনো কোনো ব্যান্ড এরকমটা করেছে। তো এই ব্যাপারটাই ইউনিক, এই ব্যাপারটাই খুব সুন্দর। তো আমি এসেছি আমার সাপোর্ট দিতে এবং এনজয় করতে। আমি আজকে এখানে কিন্তু একজন মাইকেল ফ্যান হিসেবে আছি। মেক মি ফিল, বিলি জিন, বিট ইট,
থেকে শুরু করে কান গেট এনাফ, তারপরে হচ্ছে থ্রিলার যদি করে তো কথাই নাই, থ্রিলার করে কথাই নাই, হিউম্যান নেচার, আর্ট সং, ইউ আর নট অ্যালোন, মানে আমি জানি না ওর কোনটা, ডার্টি ডায়ানা, স্মুথ ক্রিমিনাল, যেটাই করবে সেটাই আমরা লুফে নেব। আয়োজকদের ভাষায় এটি শুধু কনসার্ট নয়, বরং দুই সঙ্গীত কিংবদন্তির উত্তরাধিকারকে একই মঞ্চে তুলে ধরার এক বিশেষ উদ্যোগ। ওয়ারফেজের 4 দশকেরও বেশি সময়ের যাত্রা এবং মাইকেল জ্যাকসনের বিশ্বজোড়া জনপ্রিয়তাকে এক সুতোয় গাঁথতেই এই ব্যতিক্রমী আয়োজন। যদি দেখি এটা একটা জাস্ট শো, 5-10টা ব্যান্ড উঠে বাজাবে, সবাই মজা পাবে না। শো করে টাকা ইনকাম করবো ওই জন্য করি না। সো ইউ গাইজ নো ইট। চ্যানেল 25কে ধন্যবাদ। আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাথে পার্টনারশিপে আসছেন এবং ইউ গাইজ ডিড আ রিয়েলি গুড জব। বাংলাদেশের রক ইতিহাসের নতুন এক অধ্যায় যোগ করলো এই আয়োজন। মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা আর ওয়ারফেজের নিজস্ব রক সত্তার মিশেলে সঙ্গীতপ্রেমীরা পেল এক স্মরণীয় সঙ্গীত সন্ধ্যা। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।